ফ্যাসিস্ট সরকারের পুরো আমল জুড়ে বিচার বিভাগে চলেছে দ্বৈত শাসন। বিচার বিভাগে ছড়ি ঘোরাতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এ অবস্থায় শেখ হাসিনার পতনের পরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জের মুখে পড়ে। এর প্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৭ অক্টোবর রুল জারি করে হাইকোর্ট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতার প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করা হয় বুধবার। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। এখন থেকে এই ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। এটা ঐক্যমত কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে ৩১টি দল এতে একমত। এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম এবং আদালত তার রায়ে সেটাও উল্লেখ করেছেন। কাজেই সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং এর ফলশ্রুতিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন, ৩টি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল। হাইকোর্ট রায়ে আরও বলেন, ৭২-এ প্রবর্তিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না দেশের বিচার বিভাগ। এই রায়ে ১৯৭২ সালে বিচার বিভাগের হাতে যে ক্ষমতা ছিল তা ফেরত আসলো। এতে নির্বাহী বিভাগের হস্তক্ষেপের আর কোনো সুযোগ থাকল না বলে জানান রিটকারী আইনজীবী। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল। যে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। এ রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, বিচার বিভাগ নিয়ন্ত্রণের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই থাকা উচিত। এই দাবির পক্ষে শক্ত অবস্থান নেবার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার পদত্যাগে বাধ্য করে দেশ ছাড়া করে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে। সর্বোপরি এই রায়ে নির্বাহী বিভাগের হাত থেকে বিচার বিভাগ মুক্ত হবার পথ সুগম হল। বাইজিদ সাদ, এখন, ঢাকা।